ভবিষ্যতে আমরা লড়বো অবিলম্বে কর্মীদের ডিভিডেন্ড দিতে হবে শেয়ার হোল্ডাররা বঞ্চিত কেন কর্তৃপক্ষ জব দাও 5 বছর ধরে হয়নি নির্বাচন, থমকে আছে লভ্যাংশ বন্টন প্রক্রিয়া, যার জেরে চরম ক্ষোভ ও আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন বিশ্বভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির হাজারো অংশীদার। এই অচল অবস্থা কাটাতে এবং অবিলম্বে নতুন ভোটার তালিকা প্রকাশ করে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করানোর দাবিতে এবার সমবায়ের ডেপুটি রেজিস্ট্রারের দ্বারস্থ হলেন সাধারণ সদস্যরা। উল্লেখ্য, দীর্ঘ 5 বছর ধরে হয়নি শান্তিনিকেতনের বিশ্বভারতীর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির প্রতিনিধি নির্বাচন। ফলস্বরূপ লভ্যাংশ বন্টন প্রক্রিয়াও স্থগিত রয়েছে। আন্দোলনকারী সদস্যদের অভিযোগ, বিগত দিনে নির্বাচন প্রক্রিয়া যথা নিয়মেই শুরু হয়েছিল, এমনকি ভোটার তালিকা এবং চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে একেবারে শেষ মুহূর্তে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটি স্থগিত করে দেওয়া হয়। নির্বাচন না হওয়ায় সোসাইটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ফলে গত কয়েক বছর ধরে সাধারণ অংশীদারগণ তাদের ন্যায্য পাওনা ও লভ্যাংশ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে আছেন। এর পাশাপাশি ক্রেডিট সোসাইটির পক্ষ থেকে সর্বশেষ যে নির্বাচন তালিকা বা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। প্রকাশিত তালিকায় এমন বহু নাম রয়েছে যারা ইতিমধ্যেই চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। এমনকি প্রকাশিত তালিকায় বেশ কিছু মৃত সদস্যের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এই পরিস্থিতিতে একটি স্বচ্ছ ও ত্রুটিমুক্ত নতুন ভোটার তালিকা তৈরি করা এবং অবিলম্বে গণতান্ত্রিক উপায়ে ভোট প্রক্রিয়ার মাধ্যমে নতুন বোর্ড গঠন করার জোরালো দাবি তুলেছেন সদস্যরা। সমবায়ের আর্থিক স্বচ্ছতা ও সদস্যদের অধিকার ফিরিয়ে দিতে তারা সমবায় দপ্তরের ডেপুটি রেজিস্ট্রারের দ্রুত ও নিরপেক্ষ হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। যে বিগত 5 বছর ধরে এই বিশ্বভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন হয়নি এবং লাস্ট 8 বার বিজ্ঞপ্তি বেরিয়েছে, 8 বার বিজ্ঞপ্তি বেরিয়ে 8 বার নির্বাচন স্থগিত হয়েছে এবং সর্বশেষ ব্যালট পেপার ছাপানো এবং ভোটার তালিকা প্রকাশ, প্রার্থী তালিকা প্রকাশ হবার পর আগের রাতে নির্বাচন স্থগিত হয়েছে। এ কার ইঙ্গিতে নির্বাচন স্থগিত হতো? তার তদন্ত দরকার। কেন নির্বাচন স্থগিত হতো? কার এখানে স্বার্থ রয়েছে? এখানে নতুন বোর্ড এলে কে ধরা পড়বে? কার কুকর্ম লুকিয়ে আছে? প্রাক্তন চেয়ারম্যান সেক্রেটারিদের কার কুকর্ম এখানে লুকিয়ে আছে? যারা এই নির্বাচন হতে দেন না, বারবার আড়াল করেছেন। আমরা তার জন্য পুনরায় এসেছি। আজকে সরকার পরিবর্তন হয়েছেন, এই সরকারের কাছে আমাদের পূর্ণ আস্থা আছে। যেহেতু বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এই নতুন সরকার আসার পর সমস্ত যে দুর্নীতি উন্মোচিত হচ্ছে, দুর্নীতিপরায়ণ লোক জেলে যাচ্ছে, তাই আমরাও চাই যে এখানে নির্বাচন হোক। এখানে যদি কোনো দুর্নীতি থাকে, কেউ দুর্নীতি করে থাকে, তাকেও ধরা হোক এবং এই পরিচালন বোর্ড তৈরি করে যাতে এই কোঅপারেটিভ সোসাইটি আগামী দিনে অংশীদারগণের পূর্ণ স্বার্থ রক্ষা করতে পারে এবং বকেয়া যে ডিভিডেন্ড 5 বছর ধরে এই অর্থনৈতিকভাবে যেভাবে অংশীদারগণকে বঞ্চিত করা হয়েছে, কারো অঙ্গুলি হেলনে বঞ্চিত করা হয়েছে, আমরা সেই বঞ্চিত অংশীদারগণের কাছে বহুবার গেছি, তাদেরকে ডেকে নিয়ে এসেছি, আমরা মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু আজও তার সুরাহা হয়নি। আমরা আমাদের এখন আশার আলো দেখা দিয়েছে যে নতুন সরকার, এই সরকার অবশ্যই আমাদের অনুরোধ রাখবেন। জয়ন্ত মণ্ডল, 99 নিউজ বাংলা, বোলপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।